কোনো পুরুষই তার শারীরিক দুর্বলতা স্বীকার করে না। একমাত্র একজন স্ত্রী জানে তার স্বামী শারীরিকভাবে সবল নাকি দুর্বল। আমি ওর সাথে সংসার করতে পারবো না। আমি এরকম করছো না, হাত ছাড়ো আমার। এই ওর হাত ছেড়ে দাও বলছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভাই ও আমার স্ত্রী, সবে মাত্র ওর হাত ধরেছে, ওকে আমি কিছুই বলিনি। অনেক কিছু বলার বা করার অধিকার আমার আছে। হ্যাঁ, আর আমার শারীরিক সমস্যা না, ও বলছে আমার শারীরিক সমস্যা, ঠিক আছে, ও দেখুক আমার কি শারীরিক সমস্যা। আরো বলছি, ছাড়ো। সুমন, আমার কিছু হলে ভাইয়া কিন্তু তোমাকে ছাড়বে না। ভাই চুপ করে এভাবে বসে থাকলে কি চলবে? বলো ভাই, আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্য আসছি? আর আপনারা এভাবে চুপচাপ বসে থাকলে আসল ঘটনা কি সেটা কি আমরা বুঝবো কিভাবে? সাদিয়া, তুই তোর সত্য ঘটনাটা খুলে বল। আমি সবার সামনে একটা কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমি আর ওর সাথে সংসার করব না। আমাদের সম্পর্কের ইতি হয়ে যাক। কিন্তু বিনে অপরাধে আপনি আপনার ইচ্ছে মতো সম্পর্ক নষ্ট করতে পারবেন না। সুমন ভাই যদি কোনো অপরাধ থাকে বা কোনো দোষ থাকে সেটা আমাদের বলেন। হ্যাঁ, অবশ্যই ওর দোষ আছে। ওর অনেক শারীরিক সমস্যা আছে। ওর সাথে আর সম্পর্ক রাখাটা ঠিক হবে না আমার জন্য। সাদিয়া, মোটেও ফালতু কথা বলবে না। আমার কোনো রকম শারীরিক সমস্যা নেই। এই যে ডাক্তারের রিপোর্ট খুব স্পষ্ট করে এখানে উল্লেখ করা আছে আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এই যে বড় ভাই দেখেন, অযথা ফালতু কথা তুমি বলবো না। কোনো পুরুষই তার শারীরিক দুর্বলতা স্বীকার করে না। আর এরকম রিপোর্ট তো টাকা দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যায়। একমাত্র একজন স্ত্রী জানে তার স্বামী শারীরিকভাবে সবল নাকি দুর্বল। আমি ওর সাথে সংসার করতে পারবো না। আমি এরকম করছো না, হাত ছাড়ো আমার। এই ওর হাত ছেড়ে দাও বলছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভাই ও আমার স্ত্রী, সবে মাত্র ওর হাত ধরেছে, ওকে আমি কিছুই বলিনি। অনেক কিছু বলার বা করার অধিকার আমার আছে। হ্যাঁ, আর আমার শারীরিক সমস্যা না, ও বলছে আমার শারীরিক সমস্যা, ঠিক আছে, ও দেখুক আমার কি শারীরিক সমস্যা। আরো বলছি, ছাড়ো। সুমন, আমার কিছু হলে ভাইয়া কিন্তু তোমাকে ছাড়বে না। কি অদ্ভুত ধরনের কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার কি এমন করার ক্ষমতা আছে আমার? তুমি তো সবার সামনে বললেই। হ্যাঁ, আমার পুরুষত্ব সমস্যা, আমার শারীরিক সমস্যা, আমি কি করতে পারবো আর বলো তোমার? হ্যাঁ, এত কিছু বুঝি না। আমি তোমার সংসার করবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার জীবনটাকে তুমি নষ্টই করে দিলে। কালকে পুরো মহল্লার মানুষ এই বিষয়টা জানবে, সবাই আমাকে নিয়ে উপহাস করবে। আমার পুরুষত্বের সমস্যা, আমাকে কোন কলঙ্কের দাগ তুমি লাগিয়ে দিলে বলো? আমার সাথে মহল্লার কোন লোক তার মেয়ের বিয়েটা পর্যন্ত দিতে দিবে না। এই আমি কি অন্যায় করেছিলাম? হ্যাঁ, আমি কি অন্যায় করেছিলাম? সুমন, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ? ভাই এই পুলিশের ঝামেলায় আমরা যাইতে চাই না ভাই। বেঁচে থাকলে দেখা হবে। আসলাম ভাই। আমার কিছু করার নেই। আমি তোমাকে বলেছি আমি তোমার সংসার করবো না, ব্যাস। শোনো, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। আমিও পারতাম সবার সামনে তোমার মুখোশটা খুলে দিতে, কিন্তু আমি করিনি। তোমার মতো এত ছোট মন মানসিকতার মানুষ আমি না। আমি কোনোদিনই মুখোশ পরে থাকিনি। আমি যা বলেছি সত্য বলেছি। শোনো, আমি সব জানি। জীবনের সাথে তোমার ফোনের কথোপকথনের সবকিছু আমার কাছে আছে। আমি তোমার নাম্বার হ্যাক করেছিলাম, করে তোমাদের দুজনের অডিও আমার কাছে আছে। আমি চাইলেই সবার সামনে দেখাতে পারতাম। তাহলে কি সুমন সবকিছু জানতে পেরেছে? এখন আমার কি হবে? শোনো,
একটা পুরুষের সব থেকে বড় সম্পদ হলো তার পুরুষত্ব। তোমাদের মতো কিছু নোংরা মেয়েরা সেই পুরুষত্বে কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের হাজার পুরুষও তোমাদের খায়েশ মেটাতে পারবে না। হ্যাঁ, আমার তুমি কলঙ্কের মিথ্যে অপবাদ দিলে। হ্যাঁ, তুমি আমার সাথে সংসার করবে না? না, দরকার নেই। তোমার মতো নোংরা মেয়ের সাথে আমিও সংসার করতে চাই না। এই নাও তোমার ডিভোর্স পেপার, তুমি একটা সিগনেচার করে দিও, আর কিছু লাগবে না। না না, ভুল তো আমি করেছি, আমি পাপ করেছি। আমি আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছি। না না, সুমন আমাকে ডিভোর্স দিতে পারে না। আমার সুমন কি লাগবে? সুমন, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। দরকার নেই আমার মিথ্যা স্বপ্ন। আমার সুমন দরকার। বল তুই আমার বোনের সাথে কি করেছিস? বল, আজ তোকে আমি মেরেই ফেলবো। ভাইয়া, সাদিয়া, সাদিয়া তুই ছেড়ে দে। এই এই নরপশুকে আজ আমি ফেলবো। ওকে আজ আমি উচিত শিক্ষা দেবো। না ভাইয়া, ও আমার স্বামী। সাদিয়া, হ্যাঁ ভাইয়া, তুমি ওর সাথে এমন করতে পারো না। আর সুমন আমার সাথে কোনো অন্যায় করেনি। আমি সুমনকে মিথ্যা অপবাদ দিয়ে ছোট করতে চেয়েছিলাম। কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, অন্যায় আমি করেছি। রাজের কথা শুনে আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি। তাকে মিথ্যা অপবাদ দিয়ে আমি তাকে আমার জীবন থেকে সরাতে চেয়েছি। এটা তুই কি করেছিস? এসব কেন করেছিস? হ্যাঁ ভাইয়া, আমি আমার স্বামীকে আমার জীবন থেকে সরিয়ে একটা নতুন পাপকে আমার জীবনের সাথে জড়াতে চেয়েছি। ভুল তো আমি করেছি ভাইয়া, আমার পাপ হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সুমন আমাকে সঠিক পথ দেখাতে সাহায্য করেছে, আরো সফলও হয়েছে। আমি সুমনের সাথে বাড়ি যাব। হ্যাঁ, তুই সুমনের সাথে বাড়ি যাবি। সুমন ভাইজাবাদ, প্লিজ, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই, লজ্জা দিবেন না, এটা আমার কর্তব্য ছিল। হ্যাঁ, ভুলটা তো ভেঙেছে, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি। তোরা যা, তোরা সুখে সংসার কর। যা বল, যাও ভাই। চলো ভাই, আসি।